ঈদে মিলাদুন নবী করার জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ডিক্লেয়ার দিয়েছেন। আল্লাহ বলেন, রাসূল সরকারে দু আলম নূরে মুজাসসাম আমি বলবো না, আপনার নূরানি জবান দিয়ে, আপনার নূরানি জবান দিয়ে পৃথিবীবাসীকে ডিক্লেয়ার করে দিন, কুল বিফাদিলিল্লাহি। আমার আল্লাহ বলেন, হে হাবিব সরকারে দু আলম আপনি পৃথিবীবাসীকে ডিক্লেয়ার করে দিন, কুল বিফাদিলিল্লাহি, যখন তারা তাদের কাছে আল্লাহর অনুগ্রহ আসবে, যখন তারা আল্লাহর অনুগ্রহ পাবে, ওয়া বিরহমাতিহি এবং আল্লাহর রহমত পাবে, ফাবিজালিকা ফালইফরাহু তারা যাতে সেটার উপর আনন্দ করে, ঈদ উদযাপন করে, জশ্নে জুলুসের লেলি বাইর করে। সুবহানাল্লাহ না? তাহলে আল্লাহ বলেছেন ফালইফরাহু, তোমরা কি করো? জুলুস করো, আনন্দ করো। কি পেয়ে? এক নম্বর কুল বিফাদিলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ পেয়ে, ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত পেয়ে। এরপরে আল্লাহ বলেছেন ফাবিজালিকা ফালইফরাহু, যাতে বান্দা আমার অনুগ্রহ তোমাদের কাছে গিয়েছে, আমার রহমত গিয়েছে, এটার উপর তোমরা খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন এটাকে খুশি মানাবে, ঈদ মানাবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের যত ইবাদত আছে, যত বندگی আছে, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, দান বলো, সদকা বলো, ভালো কাজ দি বলো, যত প্রকারের তোমাদের অর্জন আছে, এই যে আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে খুশি হওয়াটা সব ইবাদত থেকে শ্রেষ্ঠ এবং সেরা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি করার জন্য? ফালইফরাহু, খুশি মানানোর জন্য। তাহলে আল্লাহ যেটা নির্দেশ দেয় এটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কি বেদাত? আর যারা বেদাত বলবে তারা এই কোরআন কারীমকে তারা অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে যদি কোরআনকে অস্বীকার করা হয় তাহলে পরোক্ষভাবে নবীজিকে অস্বীকার হলো। আর যিনি নবীজিকে অস্বীকার করে তেই তো কখনো মুসলমানের কাতারে আসতে পারে না। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলেছি প্রথমে, আমার নবী এসেছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল নবীর আগমন, এবং আমার নবী হিজরত করেছেন। আমার নবী এই দারদমন থেকে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, তাও 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল তারিখ ছিল 12 রবিউল আউয়াল, বার ছিল সোমবার। তো আমার নবী যখন গেলেন তখন ফারুক আজম বলেন, রসুল খুদা সরকারে দু আলম নূরে মুজাসসাম সুম্মা কাদিমা উমর ইবনে খাত্তাব বিশরিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, আমি আমার নবীর সাহাবী 20 জন সাহাবী নিয়ে আমি যখন মদিনা মুনওয়ারা গেলাম, এরপর সুম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরক্ষণে আমার নবী আসলেন। রাআইতু আহলাল মদিনাতি ফরিহু, আমি মদিনাবাসীকে দেখেছি যখন আমার নবী তাদের মধ্যে উপস্থিত হলেন, এমনভাবে আনন্দ মিছিল বের করলেন, এমনভাবে আনন্দ হলেন যে তাদেরকে ঈদুল ফিতরে, ঈদুল আজহা এবং অন্য কোনো দিন এভাবে খুশি হতে দেখি নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যে বলেছেন, ফারুক আজম বলেছেন যে রসুল পাক সরকার দু আলমকে পেয়ে মদিনাবাসীরা আমার নবীকে পেয়ে এমনভাবে খুশি হলেন। রাআইতু আহলাল মদিনাতি ফরিহু, যেই বিশাইম ফারাহাহুম বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রসুলকে পেয়ে তারা যে খুশি হয়েছেন, এরকম খুশি
আমরা আর কিছুতেই, যেমন ঈদুল ফিতর আসছে, ঈদুল আজহা আসছে, সন্তান হয়েছে, অর্থাৎ তাদের যত আনন্দ ছিল সবের ঊর্ধ্বে, সবার আগে, সবার সেরা আমার নবীজিকে পেয়ে তারা আনন্দ মিছিল বের করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল দস্তগী, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে এবং দাসরা বলতেছেন, দাসরা বলতেছেন যে আমাদের মধ্যে সরকারে দো আলমের আগমন হয়েছে, এই জন্য সবাই আনন্দ মিছিল মদিনার ঘরে ঘরে বললেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই। এই কলিমা পড়তে পড়তে মদিনার আবাল বৃদ্ধ জুলুস বের করেছেন আমার নবীজিকে পেয়ে। আল্লাহ বলেছেন, বান্দা আমার কোরআন পেয়েছো, বিফদিল্লাহ মানে কোরআন, বিরহমতি মানি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতুল বিফদিল্লাহ বিরহমতি মানে আমার নবী মুস্তাফাকে পেয়ে আল্লাহ বলেন, বান্দা কোরআন দিয়েছি আমার নবীর মাধ্যমে, কোরআন গেছে, নবী গেছে, নবীকে পেয়ে তোমরা আনন্দ করো, আনন্দ মিছিল বের করো। এটা বাস্তব দেখিয়ে দিয়েছেন মদিনা শরীফের সাহাবায়ে কেরাম। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে এটা কি বেদাত? আপনার